নমস্কার, আমি উত্তীয় সেন। তো আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। এটিও আর্ট থিওরি এপিসোডের মধ্যেই পড়ছে। তো আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের শিল্পের লাইনে, মানে চিত্রশিল্পের দিকে একটা তো নর্মাল পেন্টিংয়ের ডিপার্টমেন্ট হয়, আরেকটি ডিপার্টমেন্ট আছে কমার্শিয়াল আর্টের ওপর। এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এছাড়াও কমার্শিয়াল আর্টের মধ্যে অনেক সময় কার্টুনটাও পড়ে, গ্রাফিক্স ডিজাইন পড়ে। এখন গ্রাফিক ডিজাইন খুব পপুলার, ভবিষ্যতে আরও পপুলার হবে বিষয়টা। তো আজ আমি আলোচনা করব যে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে যদি কাজ করেন বা গ্রাফিক ডিজাইন নিয়ে যদি পড়াশোনা করেন, তাহলে আপনি কিভাবে আপনার কেরিয়ারটা বিল্ড করতে পারেন বা আপনি বিদেশের সাথে কিভাবে কাজকর্ম করতে পারেন। তো তাই সবাইকে অনুরোধ করব, যারা নতুন শিল্পী আছেন, নতুন চিত্রশিল্পের জগতের সাথে যুক্ত হচ্ছেন, তারা একটু ভালো করে ভিডিওটি শুনুন, আশা করি কাজে লাগবে। তো প্রথমেই একটা কথা বলি, প্রথমেই যদি আপনি একজন কার্টুনিস্ট হিসেবে কাজ করতে চান বা গ্রাফিক ডিজাইন শিখতে চান, এই গ্রাফিক ডিজাইন শিখতে গেলে কিন্তু আপনাকে বেশ কিছু সফটওয়্যার শিখতে হবে। কি কি সফটওয়্যার তার মধ্যে পড়ে, বেসিক যেগুলো পড়ে সেই বিষয়টি আগে আমি বলে নিই। বেসিক যে সফটওয়্যারগুলো পড়ে সেটি হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর আর কোরাল ড্র। এই তিনটি সফটওয়্যার হচ্ছে মুখ্য সফটওয়্যার। এছাড়াও আরও অনেক সফটওয়্যার আছে যেগুলি যদি আরও হায়ার লেভেলে আপনি স্টাডি করতে চান এই বিষয় নিয়ে, গ্রাফিক্স নিয়ে বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, সেই পারপাসের জন্য আরও অনেক সফটওয়্যার ব্যবহার করতে হয় বা শিখতে হয়। এই তিনটে সফটওয়্যার শিখতে কতদিন লাগে? এগুলি তো একটি কম্পিউটার দ্বারা শিখতে হয়, ল্যাপটপ বা কম্পিউটার মারফত শিখতে হবে আপনাকে। সফটওয়্যারগুলো শিখতে কতদিন লাগে, তার টুলস কি করে ব্যবহার করতে হয়, মোটামুটি যদি ধরেন তাহলে বলবো এক একটি সফটওয়্যার শিখতে আপনার মোটামুটিভাবে 6 মাস মতো টাইম লাগে। যদি আমি পুরোটাকে একটা কোর্সের মধ্যে ফেলি যে আমি পুরো গ্রাফিক ডিজাইনটা শিখবো, তাতে আমার কতদিন সময় লাগবে? আমি বলবো 2 বছর টাইম দিতে হবে। 2 বছর টাইম কিভাবে আসছে? প্রথম 6 মাস আপনাকে কি করতে হবে? প্র্যাকটিক্যাল সেন্স তৈরি করতে হবে আর্ট ফিল্ডে। যারা ধরুন আর্ট ফিল্ডে নেই, তারাও যদি শিখতে চায় তাদের জন্য কি করতে হবে, এবং যারা আর্ট ফিল্ডে আছে কিন্তু আপনি যখন গ্রাফিক্সের লাইনে যাবেন, গ্রাফিক ডিজাইন করবেন বা কার্টুনিস্ট হিসেবে কাজ করবেন, আপনার কিন্তু পেন্টিংয়ের থেকে কিছুটা পরিবর্তনশীলতা আপনাকে আনতে হবে। গ্রাফিক্সটা কিন্তু কিছুটা আলাদা বিষয়। আপনি পেন্টিংয়ে যে স্বাধীনতা, যে বিষয়টি পাবেন, সেটি কিন্তু গ্রাফিক্সের ক্ষেত্রে খাটে না। এটি ক্লায়েন্ট বেস কাজ হয়, এর ফলে আপনার কি হবে, কিছু কিছু জায়গায় ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী আপনাকে সেই কাজটি প্রোভাইড করতে হবে। এর ফলে আপনাকে বেসিক কিছু বিষয় বা বেসিক কিছু ড্রয়িং স্কিল আপনাকে দেখতে হবে বা টেকনিক আপনাকে কিছু অ্যাপ্লাই করতে হবে। সেটার জন্য আপনি 6 মাস ধরে রাখুন, আপনাকে সেই ফ্রি হ্যান্ড ড্রয়িংগুলো প্র্যাকটিস করে নিতে হবে বা দেখতে হবে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে 3টে সফটওয়্যার শেখার ব্যাপার আছে। অনেকে 3টে সফটওয়্যারও শিখে কাজ করে, অনেকে 2টো সফটওয়্যারও শিখে কাজ করে। 3টে সফটওয়্যার কি কি আসে? ফটোশপ আসে, ইলাস্ট্রেটর আসে আর কোরাল ড্র আসে। এই 3টে সফটওয়্যার মোটামুটিভাবে আসে। তো এই 3টে সফটওয়্যার আপনার এক একটি সফটওয়্যার শিখতে মোটামুটি 6 মাস করে টাইম লাগে। এর বেশি কম মানুষের লাগতে পারে, সেটা যে শিখছে তার উপর ডিপেন্ড করে। তো তাহলে কি হলো, 6 মাস করে 4টে ভাগ যদি হয়, তাহলে আপনার টোটাল 2 বছর টাইম লাগতে পারে এই গ্রাফিক ডিজাইনটা শিখতে। এরপর গ্রাফিক ডিজাইনের বিভিন্ন পার্ট আছে। আপনি কোন সেক্টরে কাজ করবেন? আপনি বুক কভার করবেন, না আপনি বুকের ভেতরে, বইয়ের ভেতরে যে পেপারগুলো থাকে সেগুলো ইলাস্ট্রেশন করবেন, না আপনি একজন কার্টুনিস্ট হিসাবে কাজ করবেন, না আপনি ফটো এডিটিংয়ের কাজ করবেন, না আপনি ব্যানার করবেন, পোস্টার করবেন? এই বিভিন্ন পোর্শনে কোন সেক্টরে আপনি ভালো বা কাজ করতে চান, সেই বিষয়ের ওপর আপনি আপনার স্পেশালাইজেশনটা নেবেন। আমার ক্ষেত্রে যদি বলেন, আমি বলবো আমি একজন কার্টুনিস্ট হিসেবে কাজ করি, কার্টুনটাকেই নিয়ে আমার পথ চলা। তো এবার এই যে কাজটা আপনি করবেন, সেটি কিভাবে আপনি মার্কেটিং করবেন, মার্কেটিং বিষয়টাও কিন্তু খুব জরুরি বিষয়। সেটা পেন্টিংয়ের ক্ষেত্রেও ডিপেন্ড করে, সেটি
আপনার গ্রাফিক্সের ক্ষেত্রেও ডিপেন্ড করে যে মার্কেটিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বিবেচনা করতে হবে আপনি কোন জায়গায় মার্কেটিং করতে চান। আপনি আপনার দেশে মার্কেটিং করবেন না দেশের বাইরে মার্কেটিং করবেন। দেশে যদি মার্কেটিং করতে চান সেটিরও সম্ভাবনা আছে, সুযোগ আছে। আপনি যদি বিদেশে মার্কেটিং করতে চান সেটিরও সুযোগ সুবিধা সম্ভাবনা সবই আছে। এক হয় আপনি গিয়ে চাকরি করতে পারেন, আপনি ভারতের বিভিন্ন প্রান্তে গ্রাফিক্সের প্রচুর অফিস আছে, ডিজাইনের প্রচুর অফিস আছে, সেই সমস্ত অফিসে আপনি কাজ করতে পারেন। এছাড়া আপনি যদি বিদেশের সাথে কাজ করতে পারেন বা চান তাহলে তো আপনি ডাইরেক্ট বিদেশে গিয়েও কাজ করতে পারেন, অথবা আপনি বাড়িতে বসেও আপনার নিজের বিভিন্ন ওয়েবসাইট থ্রুও আপনি কিন্তু বিদেশের সাথে কন্ট্যাক্ট স্থাপন করে আপনি কাজ করতে পারেন। এটি পসিবল। এবং এই যে কিভাবে আপনি বিদেশের সাথে কাজ করবেন এটির জন্য কিছু প্রসেস আছে। তো সেই প্রসেসটা কি কি সেটি আমি এখন আপনাদের ডাইরেক্টলি অন দ্য ক্যামেরা আমি বলতে পারবো না, কারণ কিছু রেস্ট্রিকশান থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজে গ্রাফিক্সের ক্লাস করাই, আমার কাছে স্টুডেন্ট আসে, তারা শেখে এবং এই শিখে তারা চাইলে বিদেশের সাথে কন্ট্যাক্ট স্থাপন করে কাজ করতে পারে, বা আপনারা চাইলে এখানেও চাকরি করতে পারেন, দেশের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে চাকরি করতে পারেন। তো এই হচ্ছে মধ্যা ব্যাপার, আপনি কিভাবে দেশের সাথে ও বিদেশের সাথে একজন কার্টুনিস্ট হিসাবে বা গ্রাফিক ডিজাইনার হিসাবে আর্টের একটি সেক্টর গ্রাফিক্স বা কার্টুন বলুন, তো সেই দিকটা দিয়ে কাজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন। আরেকটি রিকোয়েস্ট রাখছি, আপনারা কোথা থেকে ভিডিওগুলি শুনছেন বা দেখছেন সেই রাজ্যের নাম যদি আপনি মেনশন করে দেন কমেন্ট বক্সে তাহলে খুব সুবিধা হয়, কারণ আমার একটা আমি ইন্সপায়ার হই যে আমার ভিডিওটি কোথা থেকে মানুষ শুনছে সেটি জানতে পারলে বিশেষ একটা ভালো লাগা তৈরি হয়। তো আজ আমি এই বিষয়টা নিয়ে কথা বললাম যে আর্টের একটি কেরিয়ারের দিকে আমি কথা বললাম, আলোচনা করলাম। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এবং আরেকটি রিকোয়েস্ট আছে, প্লিজ মন্তব্য করে জানাবেন আমার এই প্রচেষ্টাটি আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন,